ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি। নিয়ে এলাম ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1 অর্থাৎ পরিবেশের জন্য ভাবনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো ওজোন স্তর। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের কিন্তু গুরুত্ব অনেকটাই। এই স্তর কি করে আমরা মোটামুটি সবাই জানি যে সূর্যের ইউভি রশ্মিকে প্রতিরোধ করে, অর্থাৎ সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে সেটা পৃথিবীতে আসতে দেয় না। কিন্তু এটুকু জানলেই আমাদের ক্লাস 10-এ কাজ মিটবে না। আমাদের জানতে হবে যে ওজোন স্তর কেন ইউভি রেকে আসতে দেয় না, আর আমাদের কোন কোন কার্যকলাপ কিভাবে ওজোন স্তরকে নষ্ট করছে, তার ফলে পৃথিবীতে যে ইউভি রে আসছে তার ক্ষতিকারক প্রভাব কি। সুতরাং আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তোমাদের সিলেবাসে ওজোন স্তর সংক্রান্ত যা রয়েছে সেই সব কিছু। সুতরাং যদি সেই অংশটি শিখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে মোটামুটি 15 কিলোমিটার থেকে শুরু করে 35 কিলোমিটার যে স্তরটা, সেই জায়গার মধ্যে ওজোন থাকে। O3 অক্সিজেনের একটি রূপভেদ হচ্ছে ওজোন। পৃথিবীর একমাত্র গ্যাসীয় মৌল যার রূপভেদ রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন, এবং তারই সেই রূপভেদটা হচ্ছে ওজোন। এখন প্রশ্ন হচ্ছে এখানে ওজোন স্তরটা তৈরি হয় কি করে। ওজোন স্তরটা তৈরি হয় হচ্ছে আল্ট্রাভায়োলেট রেটাকে ইউজ করে। আল্ট্রাভায়োলেট রে কি করে, অক্সিজেন মলিকিউলটাকে অর্থাৎ অক্সিজেনের অণুটাকে ভেঙে পরমাণুতে পরিণত করে। ও সেই পরমাণুর সঙ্গে যখন আরেকটা অক্সিজেনের অণু ক্যাটালিস্টের প্রেজেন্সে কম্বাইন করে অর্থাৎ জুড়ে যায়, তখনই তৈরি হয় হচ্ছে ওজোন। এবং এই ওজোন তৈরি হওয়াটা ন্যাচারালি যখন হয় তখন আল্ট্রাভায়োলেট রে খরচ হয়। আবার এই সূর্যরশ্মির প্রভাবে কিন্তু এই স্তরে কিছুটা আবার ওজোন স্তর ভাঙেও। কিন্তু এই যে ওজোন স্তর তৈরি এবং ভাঙা দুটোতে যে আল্ট্রাভায়োলেট রেটা এই স্তরে ট্র্যাপড হয়ে যায়, তার ফলে কিন্তু পৃথিবীতে আল্ট্রাভায়োলেট রেটা পৌঁছতে পারে না, বা পৌঁছলেও যেটুকু পৌঁছয় সেটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপ এই ওজোন স্তরকে যখন নষ্ট করতে শুরু করে তখনই আসল সমস্যার সৃষ্টি হয়। তাহলে আগে আমরা জানার চেষ্টা করি মানুষের কোন কোন কার্যকলাপ এই ওজোন স্তরকে ধ্বংস করে। দেখো, ওজোন স্তরকে ধ্বংস করার পেছনে মূলত দায়ী হচ্ছে দুটি গ্যাস। একটি কি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড অর্থাৎ নক্স। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড যখন বিভিন্ন কলকারখানা থেকে বা বায়ুমণ্ডলের উপস্তরে জেট প্লেন থেকে বেরোয়, সেগুলো ওজোন স্তরকে ধ্বংস করে। আর দ্বিতীয় যার সব থেকে বেশি ভূমিকা রয়েছে সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনগুলো হচ্ছে বিভিন্ন যে কুলিং অ্যাপারেটাস অর্থাৎ ফ্রিজ, এসি, সেগুলো থেকে বেরোয়। কারণ এই সিএফসি গ্যাসটা আসলে বায়ুমণ্ডলের কোনো ক্ষতি করে না, বর্ণহীন, গন্ধহীন, নন টক্সিক, বিষাক্ত নয় এমন একটা গ্যাস। কিন্তু এই গ্যাসটাই যখন ওজোন স্তরে পৌঁছয় তখন কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করতে শুরু করে। এবার আমরা একটু বুঝি যে কি করে নাইট্রোজেনের অক্সাইড এবং এই যে সিএফসি এরা ওজোন স্তরকে ধ্বংস করে। এবার আমরা একটু দেখে নিই যে নাইট্রোজেনের অক্সাইডগুলো কিভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে। দেখো, নাইট্রোজেনের অক্সাইড NO সেটা যখন ওজোনের একটি অণুর সঙ্গে যুক্ত হয় তখন NO2 এবং O2 তৈরি করে, অর্থাৎ ওজোন লেয়ার কিন্তু কিছুটা হলেও ধ্বংসপ্রাপ্ত হলো, ওজোন অক্সিজেনে পরিণত হলো। এরপরে আবার এখানে যে NO2টা তৈরি হলো সেটা আবার একটা ওজোনের সঙ্গে যুক্ত হলো এবং যুক্ত হয়ে NO এবং অক্সিজেন গ্যাস পুনরায় তৈরি করলো। তাহলে দেখো, এটা একটা চেন রিয়াকশনের মধ্যে চলতে রইলো। প্রথমে NO কি করলো, একটি ওজনের অণুকে নষ্ট করে NO2 বানালো, আবার সেই উৎপন্ন NO2টা আবার একটা ওজনের অণুকে নষ্ট করে পুনরায় NO বানালো। তাহলে সেই NO আবার একটা ওজনের মলিকিউলকে নষ্ট করতে থাকবে। তার মানে এটা একটা চেন রিয়াকশন যা দীর্ঘস্থায়ী প্রভাব থাকবে এই ওজোন স্তরকে ধ্বংস করায়। তাহলে আমরা NO মানে নাইট্রোজেনের অক্সাইডের ভূমিকাটা দেখলাম। এবার হচ্ছে সিএফসির ভূমিকাটা কি। প্রথমেই বলি, সিএফসি গ্যাসটা কিন্তু অ্যাজ সাচ কোনো বিষাক্ত গ্যাস নয়, বা বায়ুমণ্ডলে থাকলে সেভাবে কোনো বায়ুমণ্ডলকে দূষণ করে না, অল্প গ্রিন হাউস প্রভাব রয়েছে। কিন্তু এই সিএফসি, আপাত নিরীহ সিএফসি যখন গিয়ে ওজোন স্তরে পৌঁছয় তখন কিন্তু এটা বেশ ক্ষতিকারক হয়ে ওঠে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই সিএফসি কি করে ওজোন স্তরকে ধ্বংস করে। দেখো, এই যে সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, এর মধ্যে ক্লোরিন থাকে, ফ্লুরিন থাকে এবং কার্বন থাকে। সূর্যের আল্ট্রাভায়োলেট রের প্রভাবে এটি একটি সক্রিয় ক্লোরিন তৈরি করে, যেটা মূলত পক্ষে হচ্ছে একটি ক্লোরিন মুক্তমূলক। তোমাদের সিলেবাসে যেহেতু মুক্তমূলক কথাটি নেই সেই জন্য অনেক সময় বইতে মুক্তমূলক উল্লেখ থাকে না। এখানে সক্রিয় ক্লোরিন মানে মূলত কেমিস্ট্রির ভাষায় বলা হয় ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক। এরপরে যে এই ক্লোরিন মুক্তমূলকটি তৈরি হয়, এই ক্লোরিন মুক্তমূলকটি গিয়ে একটা ওজোনের অণুর সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে ClO সেটাও সক্রিয় এবং এর একটি অক্সিজেন অণু তৈরি করে। আবার এই যে ClO তৈরি হলো,
এই সিএলও আবার একটি ওজনের অণুর সঙ্গে যুক্ত হলো, আবার ক্লোরিন এবং অক্সিজেন তৈরি করলো। অর্থাৎ এই সিএফসি অণুটি কিন্তু বারবার ওজোন মলিকিউলগুলোকে নষ্ট করতে থাকলো। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেনের অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন দুজনে মিলে কিভাবে এই ওজোন স্তরটাকে ধ্বংস করছে। আসলে এই যে মানুষের কার্যকলাপ যেটা ওজোন স্তরকে ধ্বংস করে, সেটা কিন্তু রিকভারি হয় না প্রাকৃতিকভাবে। ফলে কি হয়, ওজোন স্তরের ঘনত্ব কমে যায়। আমরা বলি ওজোন হোল, কিন্তু কনসেপ্ট এরকম নয় যে গ্যাসের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে, সেটা হওয়া সম্ভব নয়। আসলে যেটা হয়, সেখানে ওজোন স্তর যে ঘনত্বে থাকা উচিত সেই ঘনত্বে নেই। প্রসঙ্গক্রমে বলে রাখি, ওজোন স্তরের ঘনত্ব মাপায় ডবসন বলে একটি এককে। এটা তোমাদের পরীক্ষা অনেক সময় শর্ট কোশ্চেন আসে। তাহলে যে ঘনত্বে ওজোন স্তর থাকা উচিত সেটা যদি না থাকে তাহলে কি হবে, তাহলে যেটা ঘটবে, সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে এবং সূর্যের অতিবেগুনি রশ্মির কিন্তু পৃথিবীতে যথেষ্ট ক্ষতিকারক প্রভাব রয়েছে। তাহলে এবার আমরা একটু জানার চেষ্টা করি কি কি ক্ষতিকারক প্রভাব। প্রথম হলো, অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে আসে তাহলে ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়াবে। অর্থাৎ নর্মাল টেম্পারেচারের থেকে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাবে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া মানে সোজা কথায় গ্লোবাল ওয়ার্মিং। তার ক্ষতিকারক প্রভাব কিন্তু অনেক। সেখানে কি হতে পারে, মেরু প্রদেশের বরফ গলে যাবে। মেরু প্রদেশের বরফ গলে গেলে উপকূলবর্তী এলাকা জলের নিচে চলে যাবে। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর জীবনযাত্রায় প্রভাব ফেলবে। তাদের প্রজনন ক্ষমতা কমে যাবে, ফসলের উৎপাদন কমে যাবে, সামুদ্রিক বিভিন্ন প্লান্টন তারা নষ্ট হয়ে যাবে। এর প্রভাবটা কিন্তু পড়বে। এর সঙ্গে মানুষের সরাসরি দুটো ক্ষতি করে। একটি কি, এই ইউভি রে যদি মানুষের চামড়ায় পড়ে অর্থাৎ স্কিনের ওপর পড়ে তাহলে স্কিন ক্যান্সার হতে পারে। আর চোখের কোণে পড়লে চোখের কর্নিয়ার ক্ষতি হয়, অকালে চোখে ছানি পড়তে পারে। অর্থাৎ ইউভি রে কিন্তু মানুষের অনেক ক্ষতি করে। তবে একটা কথা বলে রাখি, ইউভি রে কিন্তু আবার জীবাণুনাশকও। আমরা বাড়িতে যে ওয়াটার পিউরিফায়ার ইউজ করি তাতে কিন্তু ইউভি রে ইউজ হয় জীবাণুকে মারার জন্য। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে ইউভি রে যদি আমাদের শরীরে এসে পড়ে সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করলাম যে বায়ুমণ্ডলে থাকা ওজোন স্তরের ভূমিকাটা কি, সেই ওজোন স্তর কীভাবে ধ্বংস হচ্ছে মানুষের কার্যকলাপের জন্য, এবং এই ধ্বংস হওয়ার ফলে কী কী কুফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এই অংশটি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের উপকারে লাগতে পারে তাহলে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো। যদি এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।